আমার শিশু কি বুলিং এর শিকার হচ্ছে? এই প্রশ্নটা সব অভিভাবকেরই মাথায় আসে। কিন্তু এমন যদি হয় আমার নিজের শিশুই বুলিং করছে অন্যদিকে, তখন তা প্রতিরোধ কি করে করব এবং আমরা কিভাবে মেক শিওর করব যে আমাদের শিশুরা বুলি হিসাবে বেড়ে না ওঠে। চলুন দেখি এমন 4টা টিপস যা দিয়ে আমরা আমাদের শিশুদের বুলিং প্রতিরোধ করতে পারব। যে কোনো মা বাবার ক্ষেত্রে এটা অ্যাকসেপ্ট করা খুব কঠিন যে তার শিশু অন্য কোনো শিশুকে বুলি করছে, কারণ সব মা বাবার কাছে তার শিশু সবচাইতে লক্ষ্মী। এটা জানা জরুরি যে চঞ্চল আর বুলি কিন্তু এক না। চলুন এই তফাৎটা বোঝার জন্য বুলিং এর কিছু উদাহরণ আমরা দেখি। ক্লাসমেটদেরকে কোনো বাজে নামে ডাকা বা তাদের সম্বন্ধে বাজে কথা বলা, ক্লাসমেটদের টিফিন, ব্যাগ বা আনুষঙ্গিক যা জিনিস তারা ব্যবহার করে তা নিয়ে ছোট করা, কাউকে হ্যারাস করে এরকম কোনো গ্রুপের সাথে মেশা বা কারো সম্বন্ধে গুজব ছড়িয়ে দেয়া, কাউকে না বলে তার জিনিস নিয়ে নেয়া বা তার জিনিস নষ্ট করে ফেলা, কারোকে ইচ্ছা করে কোনো খেলায় না নেয়া বা কারো চেহারা, ধর্ম বা লিঙ্গ নিয়ে বাজে কথা বলা। এরকম আরো অনেক কিছুই আমরা অনলাইন বা অফলাইন বুলিং হিসেবে এক্সপিরিয়েন্স করতে পারি। এখন যেসব উদাহরণ দিলাম তার কোনো কিছু যদি আমার শিশু করে থাকে তাহলে বুঝতে হবে যে আমার শিশু বুলিং করছে। তখন প্রথমে যে কাজটি করতে হবে যে সে যা করছে তা নিয়ে আমার ইনফরমেশন গ্যাদার করতে হবে। তাহলে আমরা তখন শিশুর টিচার এবং আশেপাশে অন্য যারা অভিভাবক আছে তাদের সাথে কথা বলে আমার শিশুর সম্বন্ধে আরেকটু বুঝতে হবে এবং জানতে হবে। যদি বুঝি যে আমার শিশু আসলেই বুলিং করছে তাহলে মাথা ঠান্ডা করে মেন্টালি প্রিপেয়ার্ড হয়ে তার সাথে কথা বলতে হবে। প্রশ্ন উত্তরের মাঝ দিয়ে জানতে হবে সে কেন অন্যদের বুলি করছে। এরপরে আসে পজিটিভ রিইনফোর্সমেন্ট, শিশুর ভালো কাজকে পুরস্কৃত করা। শিশু যখন দেখবে যে সে ভালো কাজ করলে আপনি তাকে সেলিব্রেট করছেন, অ্যাকনলেজ করছেন, সে কিন্তু তা করতে আরো বেশি আগ্রহী হবে। 3 নম্বরে আছে কনফ্লিক্ট রেজলিউশন। এর মানে হলো শিশুদেরকে শেখানো কোনো সমস্যার সুন্দরভাবে সমাধান করা। কদিন আগে অফিস থেকে আমার ছেলেকে আমি ফোন করে বলেছি সে যাতে হোমওয়ার্কটা করে রাখে, এসে আমি চেক করব, কিন্তু বাড়িতে এসে দেখলাম সে হোমওয়ার্কটা তো করেইনি, বরঞ্চ ইউটিউবে বসে পুরো সময়টা কার্টুন দেখেছে। এসব ক্ষেত্রে আমরা শিশুদের বকাঝকা না করে কিংবা মারধর না করে যদি এক্সপ্লেইন করি কেন এই কাজটা করা ইম্পর্টেন্ট ছিল তাহলে সে কিন্তু সহজেই তা বুঝতে পারবে। আমার ক্ষেত্রে যা ছিল যে হোমওয়ার্কটা চেক করে আমার একটা দাওয়াতে যাওয়ার কথা, তাকে সেটাই আমি এক্সপ্লেইন করলাম। আর এ থেকে শিশু কি শিখলো? যখন কোনো কিছু তার মন মতো না হয় বা কারো সাথে তার মতের অমিল হয় তখন ঝগড়া বা মারামারি না করে সে যদি অন্য পক্ষকে বুঝিয়ে বলে তাহলে খুব সুন্দর একটা সমাধান পাওয়া যায়। আর সবার শেষে আসে বাউন্ডারিজ সেট করা। শিশুদেরকে বকা না দেওয়ার মানে এই না যে তাকে আমরা সবকিছুতে আশকারা দিই। শিশুর জানতে হবে যে সে যদি কোনো খারাপ কাজ করে তার পরিণতি তাকে ফেস করতে হবে। যেমন এরকম যদি কখনো কোনো ঘটনা হয় তখন আমি আমার ছেলেকে একটা রাইটিং অ্যাসাইনমেন্ট দিই যে এরকম ঘটনা যদি সে আরেকবার ফেস করে তখন সে কিভাবে অল্টারনেটিভলি অন্যভাবে প্রবলেমটা সলভ করবে বা কনফ্লিক্টটা রিজলভ করবে। অর্থাৎ শিশুর সাথে আমাদের কঠোর হতে হবে, বাউন্ডারি সেট করতে হবে, কিন্তু নিষ্ঠুর হওয়া যাবে না। এবং কখনোই কোনোভাবেই আপনি কোনো বুলিং টলারেট করবেন না। আপনার শিশু যদি করে থাকে তা তাকে বুঝিয়ে দিতে হবে। শিশু যাতে খুব ছোট বয়স থেকে সবার বাউন্ডারিজ রেসপেক্ট করে, সবার প্রতি দয়ালু হয়, তা খুব ছোট বয়স থেকেই তাকে শেখাতে হবে। অভিভাবক হিসেবে আমাদের মনে রাখতে হবে
যে আমাদের শিশু যদি বুলি করে থাকে তাহলে অনেক ধৈর্য ও কনস্ট্যান্ট গাইডেন্সের মাধ্যমে শিশুকে শেখাতে হবে। এভাবে তার মাঝে যদি কোনো নেগেটিভ প্যাটার্ন থাকে তা সংশোধন করে আমরা সবার জন্য সহানুভূতির একটা স্থান তৈরি করতে পারবো। আসুন আমরা সবাই মিলে সব শিশুর জন্য একটা নিরাপদ পরিবেশ তৈরি করি। এমন অনেক প্যারেন্টিং টিপস ও লাইফ হ্যাকসের জন্য আজই ফলো করুন চল করি।